গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘর বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, কারণ আজকে থার্সডে আর মামের আজকে 8টায় বেরোনো, 9টা থেকে ক্লাস। মাম বেরিয়ে গিয়ে পৌঁছে গিয়ে ফোনও করে দিয়েছে, আর আমার আর রায়ের স্নানও হয়ে গেছে। পুজো দেওয়া পুজো দেওয়া, আমি তো দুধটা ধরাইনি না, পুজো দেওয়াও হয়ে গেছে। এখন খাবার গরম করতে দিয়েছি, খাবো, খেয়ে তারপরে টাইম হলে ব্যাস বেরিয়ে যাবো। ওইদিকে মঙ্গলাও চলে এসছে। রায়ান একটু কোয়েশ্চেন দিয়েছি, কোয়েশ্চেন পেপার সলভ করছে বেঙ্গলিতে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। মোটামুটি তো রেডি হয়েই গেছি, যেটা প্রতিদিনই আমি হয়ে থাকি। মোটামুটি রেডি হয়েও গেছি, এইবারে জাস্ট খাবো আর বেরোবো। জাস্ট এই ঘরটার অবস্থা আমার দেখো, এই ঘরটা পুরো গোডাউন হয়ে গেছে আমার বিজনেসের। কি করব বলো, মানে একটার পর একটা খরচের জন্য আমি বানিয়েও উঠতে পারছি না ঠিক ওয়ার্ড্রপটা। দেখা যাক কবে বানাতে পারি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ব্রেকফাস্টে দেখিয়ে দিচ্ছি কি আছে, সেটা পরে যখন খাচ্ছি। আর চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই যে ব্রেকফাস্ট আমাদের রেডি করে নিয়ে চলে এসেছি। ব্রেকফাস্টে আজকে আছে এই যে ইয়ামি ইয়ামি পাস্তা, আর এই যে রায়ান পড়াশোনা করছে, আমি রায়ানকে খাইয়ে দেবো, আমিও খেয়ে নেব। চলো খেয়ে নিই। চলো এবার সময় হয়ে গেছে, এবার বেরোবো। আর এই যে রায়ান রইলো, রায়ানের মধ্যে পড়বে। জল খেলি? বারবার কিন্তু জল খাস। রায়ানের মধ্যে পড়বে। আর ভাতের বাড়ি কোনটা দেখ, ফ্রিজটা খুলে দেখ। ওপরের তাকে তুলে দিয়েছে, মিডল তাকে হাঁড়িটা রেখেছে মঙ্গল আন্টি, ওই যে ওপরে গ্রিন প্লেট দিয়ে ঢাকা। হ্যাঁ চলো এবার তাহলে বেরোই, একেবারে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা বাড়িতে এসে। গুড ইভিনিং সবাইকে। জাস্ট বাড়িতে ঢুকলাম, কিন্তু প্রচণ্ড গরম, পুরো ভাদ্র মাসের পচা গরম যাকে বলে, সেই ভাদ্র মাসের। তো সেই পুরো ভাদ্র মাসের পুরো পচা গরমে ঘেমে এই বাড়িতে এলাম। এখন একটু ভাত করবো, দেখি একটু চা খাবো। বাবাকে দুপুর থেকে রান্না করে যাই না, এনেছে কিনা। তো এই হচ্ছে ব্যাপার। বাবা চলে এসছে, আর এইদিকে রায়ান ওই বাংলা, আমি যাওয়ার সময় বললাম না, একটা কোয়েশ্চেন আনসার দিয়ে গেছে, কোয়েশ্চেন আনসার লিখছে। ওই কোয়েশ্চেন আনসারগুলো লিখে রেখেছে, এখন ওর বাবা চেক করছে। আর ওখানে অরিফ্লেমের কতগুলো জিনিস অর্ডার করেছিলাম, ওই দেখো। আমি এখন একটা পারফিউম, টেন্ডার কেয়ার, দুটো লিপস্টিক, মেয়ে এখন ওগুলো দেখছে। আমার অফিসের ব্যাগ কাঁধে ঝুলিয়ে বললাম অফিসের ব্যাগটা রেখে, অফিসের ব্যাগ কাঁধে ঝুলিয়ে এসব দেখে যাচ্ছি। তো যাই হোক, চলো জামা কাপড় ছেড়ে নিই, মুখ তো পরে দেবো। হাত পাটা ভালো করে ধুয়ে আগে ভাতটা বসিয়ে নিই, তারপর যদি চা করি তো দুধ চা করবো, দুধ চা খাবো। তারপরে একটা জিনিস খোঁজার আছে, যদি এনার্জিতে কোলায়। আজকে ভাবছি আলমারি তছনছ করে জিনিস খুঁজবো, দেখা যাক। খুঁজবি কি আজকে গেঞ্জি দুটো? ঠিক আছে চলো, আজকে আজকে রান্নাবান্না সেরকম নেই। চলো পরে আসছি। চা করে নিয়ে বসে পড়েছি। এটা আমার, আর ওটা মামের, সঙ্গে মেরি বিস্কিট, মানে ওই আর কি যেন এটাকে বলে, থিন বিস্কিট। আর ওখানে অরিফ্লেমের কতগুলো প্রোডাক্ট আছে, আমার যেগুলো সেগুলো পরে দেখিয়ে দিচ্ছি। আর ওই দেখো বাজে 6:40, ভাত হয়ে গেছে, শুধু মাঠটা ঝরতে দেবো, বাসনপত্র মেজে রান্নাঘর পুরো পরিষ্কার। আর এদিকে রায়ান পড়ছে। পুজো দেওয়া হয়ে গেল? ও ঠাকুরকে আজকে রায়ান কি দিয়ে খেতে দিয়েছে? বেলপাতা দিয়ে খেতে দিয়েছে, তুলসী পাতার বদলে। ভগবান, ঠাকুর আজকে বেলপাতা দিয়ে সেবা পেয়েছে। এই যে কিনেছি দুটো লিপস্টিক, একটা টেন্ডার কেয়ার, আর এই যে একটা পারফিউম। লিপস্টিকটা একটু খোল মা, কালারগুলো একটু দেখাই। লিপস্টিকটা খোল। দাঁড়া দি বললো তো ম্যাট লেখাও ছিল, ম্যাট এবার ঠোঁটে না দিলে বোঝা যাচ্ছে না। ম্যাট ছাড়া তো আমি আবার পড়ি না, দেখি দেখতে কেমন দেখাচ্ছে ব্যাপারটা। এই যে এই একটা কালার, হ্যাঁ রে ম্যাট। আরেকটা কালার দেখি, আরেকটা কালার দে। পরে ঢোকাস, আগে দে। পারফিউম আরেকটা নেবো, টেন্ডার ডার্ক উডটা। এই যে আরেকটা হয়ে গেছে। আর এই যে এই একটা পারফিউম, আর ওই যে টেন্ডার কেয়ার। এটা টান দেখি মাম। এই দেখো দারুণ পারফিউমটা, মেন ওম্যানটা, ওটা কোনো ম্যাটার করে না, আমি সব মাখি, আমরা সবাই সব মাখি, বল মাম। আর এই যে একটা টেন্ডার কেয়ার।
এটা নর্মালটা, নো ফ্লেভার। আর ওইদিকে মধুমিতার আছে মিল্ক অ্যান্ড হানি স্ক্রাবার, মিল্ক অ্যান্ড হানি বডির ক্রিম, না ওটা বডি ক্রিম, আর দুটো টেন্ডার কেয়ার আছে, একটা মধুমিতার আছে আর একটা স্বর্ণার আছে, একটা স্ক্রাবার আছে, একটা ক্রিম আছে। ভালো করে দেখো, দাঁড়াও। এই যে আমার বিজনেসের কার্ড, কেমন হয়েছে অবশ্যই জানিও। দুটো জামা খুঁজে পাচ্ছি না, এখনো অবধি পেলাম না। আমার পুরো এইটা গোছানো হয়ে গেল, ওই পোর্শনটা গোছানো হয়ে গেল, এখনো অবধি পেলাম না দুটো নতুন জামা। আর আমার অনেক নতুন জামা কাপড় উঠেছে, আর সবথেকে লেটেস্ট আমার লেগেছে। আমি অস্থির হয়ে যাচ্ছি জামা কাপড় গোছাতে গিয়ে। ওই দে গেঞ্জিটাই তো ঢোকালাম না, ওখানে রেখে দিলি কেন? কি লেখা সবাই একটু দেখুক। কিচ্ছু চাইনি আমি আজীবন বিরিয়ানি ছাড়া। নে, খুশি হয়েছিস? এবার দিয়ে দে। খুশি হয়েছি। মাকে দিয়ে দে গেঞ্জিটা, দিয়ে দে গেঞ্জিটা, দিয়ে দে, দিয়ে দে। আমি ভাঁজ করছি, দেখি আলটিমেটলি খুঁজে পাই কিনা। পুরো আলমারি আমার গোছানো হুলুস তুলুস হয়ে গেল, কিন্তু আমি দুটো জামা খুঁজে পাচ্ছি না, নতুন জামা দুটো। আলটিমেটলি পেলাম না, ওই ঘর থেকে এই ঘরে শিফট হয়ে চলে এলাম, আমার ওয়ার্ড্রপটা পুরো খোঁজা হয়ে গেল। বাট সিরিয়াসলি গেল কোথায় জিনিসটা, আমি তো মানে মাথাতেই আনতে পারছি না। এবার আমাকে ব্যবসার ওই পুরো বিছানাটা তো ঘেটে রয়েছে, ব্যবসার জিনিসপত্র, ওই জায়গাটা একবার একটু দেখতে হবে, ওখানটা দেখলে যদি কিছু পাওয়া যায় আর কি। এই হচ্ছে ব্যাপার। চলো, আর কি বলবো, না পাওয়া গেলে তো আর জোর জবরদস্তি সেটা পেতে পারবো না। 9:45 বাজে, এবার বসবো খেতে। মধুমিতা আর উজান এসেছিলো ওই অরিফ্লেমের জিনিসগুলো নিতে, তো আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি। আমার মানে সত্যিই খুব অবাক লাগছে এটা ভেবে যে কোথায় গেল জিনিস দুটো, মানে সত্যি আমি বুঝতে পারছি না। যাই হোক, তারপরে ওর বাবা একটু চিকেন এনেছিল, ওই চিকেনের সব ম্যারিনেট করে রাখলো, এই সমস্ত করলাম, মেশিন চালালাম, এই করতে গিয়ে আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি। যখন চলে যাচ্ছে ছেলে বলছে মা ক্যামেরাটা অন করে একটু দেখো, আমি যতক্ষণ বসলো ততক্ষণই ক্যামেরা অন করতে পারলাম না, আর এখন আর কি ক্যামেরা অন করবো, ঠিক আছে চলো কালকে দেখাবো। এই হচ্ছে ব্যাপার। এখন খেতে টেতে দিই, কারণ 9:45 বাজে, কালকে আবার অফিস রয়েছে। চলো পরে আসছি। এই যে সবাই খেতে বসে গেছে, খাওয়া ওদের শেষ। আমি বসতে বসতে তারপর মনে হলো ভিডিওটা অন করি। এটা খাচ্ছি কচু বাটা দিয়ে, তারপর আছে ঢালু ঢালু ভাজা, টক ডাল, একটু ডালের বড়া, আর এই যে পাবদা মাছের ডাল, এই ঝাল ডালের বড়াটা মা পাঠিয়েছে। চলো খেয়ে নিই, কাঁচা চলছে ওদিকে। খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে, এই এখন বসেছি এই ব্যবসার কাজ নিয়ে, সব ছড়িয়ে নিয়ে বসেছি। দেখো কটা বাজে, 10টা 20, আর টাইম হবে না বলে আজকেই বসলাম। চলো এই সব শেষ হলো, 11টা না, এটা তো 11টা বাজে, ঠিকঠাক টাইমই আছে। এবার শুয়ে পড়বো। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর যার জন্য এত কিছু গোছ গাছ খোঁজাখুঁজি, সেই জিনিস আমি খুঁজে পেলাম না। আলটিমেটলি ঘর থেকে জিনিস গেল কোথায় আই ডোন্ট নো, মানে আমার তো মাথাতেই আসছে না, আমার কোনো জিনিস এভাবে হারায় না, বুঝে উঠতে পারছি না। যাই হোক চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার পাশে থেকো, সাথে থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।